হ্যাঁ করা হয়েছে, কিন্তু ও তো পরীক্ষার্থী নয়। উনি পরীক্ষার্থী নয়, ক্যান্ডিডেট হিমসেলফ ক্যান্ডিডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একজন সহযাত্রী ছিলেন, কিন্তু হ্যাঁ মানে এটা রিপোর্টেড আর কি। উনি পরীক্ষার্থী নয়, আমরা আমাদের আইবিপিএস থেকে স্ক্রুটিনি করে দেখেছি বা ওর বাড়িতেও খবর নিয়ে দেখেছি, ও ক্যান্ডিডেট হিমসেলফ নয়। পুরায় আমাদের অনলাইন কম্পিউটার আইবিপিএস পরিচালিত যে অনলাইন ব্যাংকিং পরীক্ষা নেওয়ার মতন যে অনলাইন সেন্টার আছে, সেটা হচ্ছে আজকে যেটা পরীক্ষা হয়েছে তাতে 440-এর মতন হাইস্ট ক্যাপাসিটি, এবং কাল পরশু যেটা হবে সেটা ওই 650-এর মতন ক্যাপাসিটি। এর থেকে বেশি ক্যাপাসিটি নেই। এবং আইবিপিএস 3টের বেশি প্রশ্ন সেট করে না, একই দিনে একটা পরীক্ষা হয় আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আজকে পরীক্ষা ছিল 7,500 মতন, 7,000 প্লাস। তাদের জন্য এতগুলো সেট করতে পারবে না বলেই তারা এই আসাম ত্রিপুরাতে পরীক্ষার ব্যবস্থা, মানে আমরা আমাদের যে ওদের যে এজেন্সি, টেকনিক্যাল এজেন্সি, সেই টেকনিক্যাল এজেন্সি হচ্ছে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তাদের রিপোর্ট অনুযায়ী প্রথমে 210-15টা ছিল, তারপর আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যোগ করে এটা এই ক্যাপাসিটি হয়েছে। যোগেন্দ্রনগরে যেটা ছিল 500 প্লাস, সেটা ব্ল্যাক লিস্টেড করেছে আইবিপিএস আর কি, মানে as per reporting of the TCS and IBPS। হ্যাঁ, আচ্ছা, মানে ওদের যে সফটওয়্যার প্যাকেজ, ইন্টিগ্রেশন বা কম্প্যাটিবিলিটি, মানে এগুলো কম্পিউটার সেন্টার তো অনেক আছে। আচ্ছা, মানে এগুলো ফিট করার মতো এই কটা সেন্টারই, 6টা সেন্টারই পাওয়া গেছে। সহযোগিতা বলতে আমরা গতকাল আমাদের ধর্মনগর ব্রাঞ্চে সিনিয়র ম্যানেজার এবং স্টাফকে আমরা হসপিটালে পাঠিয়েছিলাম। ওই যে স্টেট গভর্নমেন্টের যে মেডিকেল টিম ছিল তার সাথে ওরা একসাথে যায় এবং সব ক্যান্ডিডেটের সাথে, মানে যে 6 জন হ্যাঁ ইনজিওর, তাদের সাথে কথা বলে এসছে এবং মেডিকেল কি চেক আপ হচ্ছে না হচ্ছে। আজকে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য যারা গেছে তাদেরও আমরা হসপিটালে যাওয়ার কথা বলেছি, তাদের সাথে দেখা করতে আমরা এগুলো বলেছি। এবং আজকে তো দুটো সংগঠন থেকে রিপ্রেজেন্টেশনও দিয়ে গেছে, যারা ইনজিওর হয়েছে পরীক্ষা নেওয়া যাবে কিনা। সেটা আমরা আইবিপিএস এর সাথে মৌখিক কথা বলেছি যে ওরা ভার্বালি এগ্রিড হয়েছে, যারা ইনজিওর্ড হয়েছে তাদের পরীক্ষা আলাদাভাবে ত্রিপুরাতে যাতে নেওয়া যায় আর কি, সেটা ভার্বালি কথা বলেছি। আর ওই পরীক্ষার্থী সেটা একই চলছে, ও ক্যান্ডিডেট ছিল, ওর ফ্যামিলি বা পরিবারকে চাকরি দিতে হবে। আমি বললাম এটা তো সেই ক্যান্ডিডেট নয়, তবে একটা যেটা ঘটেছে তো মর্মান্তিক। হ্যাঁ, মানে সেটার ব্যাপারে আমি তো ডিসিশন নিতে পারি না, এটা আমাদের এই যত রিপ্রেজেন্টেশন ডিওয়াইএফআই, যুব কংগ্রেস বা টিওয়াইএ বা বিভিন্ন সবগুলো আমরা বোর্ডে পর্যালোচনা করা হবে, তারপর যা ডিসিশন হবে। মানে আমি তো কিছু কমিটমেন্ট করতে পারবো না, যা ডিসিশন ওখানে হবে। মানে OMRC এই পদ্ধতিতে পরীক্ষা নেওয়া, আর আইবিপিএস হচ্ছে ব্যাংকিং সেক্টরের একমাত্র অথরাইজড অর্গানাইজেশন সেট আপ বাই আরবিআই। আচ্ছা, এবং সমস্ত ন্যাশনালাইজড ব্যাংক, এসবিআই, ইভেন আরবিআই, নাবার্ড সবাই পরীক্ষা এটা না। এবং সাউথ ইন্ডিয়া, ওয়েস্টার্ন ইন্ডিয়া এবং ইভেন বিহার, উড়িষ্যারও স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা এখন আইবিপিএস নিচ্ছে। হ্যাঁ, মানে ওই জন্যই এটা আমাদের বোর্ডের সিদ্ধান্ত না, এবং স্টেট গভর্নমেন্ট কাছ থেকেও আমরা অ্যাপ্রুভাল নিয়েই আমরা হয়েছি আইবিপিএস। কিন্তু এত ক্যান্ডিডেট যে হবে সেটা তো চিন্তার বাইরে। আমাদের আগের বারে 15-16 সালে পরীক্ষা হয়েছিল, হার্ডলি 4,000 অ্যাপ্লিক্যান্ট ছিল না। আচ্ছা, মানে এবারে 19,664, এক এক ক্যাটাগরিতে অ্যাভারেজে 7,000 করে। এবার যেহেতু আমরা সবার কাছ থেকে টাকা নিয়েছি, কন্ডিশনই ছিল অনলাইন পরীক্ষা তাদের কাছ থেকে নেব, মানে এই জন্যই আমাদের পরীক্ষা যে আরো 5 মাস পিছল। এই রিজন নেগোসিয়েশন এইসব করতে করতেই আর কি, যে বাড়ানো যায় কমানো যায়, বা নিয়ারেস্ট স্টেট ওরা তো আরো দূরে বলছিল, মানে কলকাতা যাওয়ার। আমরা বললাম নিয়ারেস্ট সেন্টার থেকে স্টার্ট করো, ত্রিপুরার নিয়ারেস্ট সেন্টার হচ্ছে শিলচর। আমরা ওরা শিলচর থেকে স্টার্ট করেছে। এবার হচ্ছে অ্যাক্সিডেন্ট, এটা তো কে কি করবে,
এই যে শিলচর নর্থ কাছারিতে বৃষ্টি হয়েছে, এর জন্য ব্যাংক কি করবে? এবং এটাই যদি অন্য ব্যাংকের পরীক্ষাও তো গুয়াহাটি, ডিব্রুগড়, শিলচরে যাচ্ছে পরীক্ষা দিতে, এটা কেউ নোটিশেই আসে না বা কিচ্ছু করে না। বা বিভিন্ন যে স্কুলে ভর্তির পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তরে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, মানে তখন এটা বিতর্কে আসে না, যেহেতু নামটা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং আগে যেভাবে রিক্রুটমেন্ট হয়েছিল তার বিভিন্ন রকম গোলমাল ছিল, হাইকোর্ট পর্যন্ত গেছিল। সেই কারণে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন রেজাল্ট এক্সামিনেশন অনলাইন পদ্ধতিতে আমরা করেছি আর কি।